গেলাম, রাসূলুল্লাহকে ভুলে গেলাম। ও আল্লাহ পাকের বান্দা বান্দি শুনে রেখে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ইবাদত বন্দেগী করার জন্য পাঠিয়েছেন, কিন্তু আল্লাহ পাককে ভুলে যায়, রাসূলুল্লাহকে ভুলে যায়, তা করলে হবে না, আমাদের জীবনটা অন্ধকার হয়ে যাবে। ও আল্লাহ পাকের বান্দারে, আল্লাহ পাকের বান্দি শুনে রেখে দাও, আল্লাহ পাক বলেছেন বান্দা দুনিয়ার বুকে গিয়েছো, আমি আল্লাহ পাক আমার ইবাদত বন্দেগী করতে হবে, আমি আল্লাহ পাক আমার জিকির আজকার করতে হবে, আমার কোরআনের আদেশ অনুসারে চলতে হবে, আমার নবীর সুন্নাহ অনুযায়ী তোদেরকে চলতে হবে, তাহলে তোদের জীবনটা সহজ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহ পাকের বান্দা বান্দি, জীবনটা এত সহজ নয়। যদি জীবনটাকে এমনি করে বানাতে পারেন, আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা নিয়ে জীবনটাকে যদি আপনি তৈরি করতে পারেন, তাহলে সহজ হবে, তাহলে আমার আপনার জীবনটা কঠিন হয়ে দাঁড়াবে। আল্লাহ পাকের বান্দারে, আল্লাহ পাকের বান্দিরে শুনে রেখে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াবাসীর জন্য রহমত করে পাঠিয়েছেন, ডাল শুরু করে পাঠিয়েছেন দুনিয়ার বুকে। আমার নবীকে এমনি করে সারা জাহানের জন্য নবী ও পয়গম্বর রাসূল করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। পৃথিবীর বাসী, পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য এবং প্রত্যেকটা জীব জন্য আল্লাহ পাক আমার নবীকে রহমত স্বরূপ করে, তাদের জন্য ঢাল স্বরূপ করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, যাতে করে তাদের জন্য আমার নবী ঢাল স্বরূপ হয়ে যায় এবং আমার নবীর ওসিলায় তাদের জন্য পথ চলাটা যেন তাদের সহজ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বান্দা বান্দি শুনে রেখে দাও, তুমি পৃথিবীর জমিনে তোমাকে পাঠিয়েছি আমার ইবাদত বন্দেগী করবে, তার সাথে সাথেও তোমরা জীবিকা নির্বাহ করবে, তোমরা এমনি করে দুনিয়ার বুকে ছড়িয়ে পড়বে, তোমরা রুজির জন্য মেহনত করবে, পরিশ্রম করবে, তার ফাঁকে ফাঁকে আমি আল্লাহ পাক আমাকে স্মরণ করবে, আমি আল্লাহ পাক আমার জিকির আজকার করবে। আল্লাহ পাকের বান্দি রে, আল্লাহ পাকের বান্দা রে শুনে রেখে দাও, দুনিয়ার বুকে এমনি করে তুমি দুনিয়ার বুকে ছুটাছুটি করো, দুনিয়ার লোভ লালসায় ছুটাছুটি করো, তুমি কাজ কর্ম নিয়ে ব্যস্ত থাকো, পরিবার বর্গ নিয়ে ব্যস্ত থাকো, সন্তান সন্ততি নিয়ে ব্যস্ত থাকো, তা করলে হবে না। ও আল্লাহ পাকের বান্দা রে, আল্লাহ পাকের বান্দি শুনে রেখে দাও, তুমি যা কাজ কাম করো, কাজ কাম করো, যা করো না কেন, ব্যবসা বাণিজ্য করো, ফেরি করো, যা করো না কেন, আমি আল্লাহ পাক ওই ফাঁকে 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 আমি আল্লাহ পাক আমাকে একটু করেও সময় দাও, আমি আল্লাহ পাক আমার ইবাদত বন্দেগী করো, আর ওই ফাঁকে ফাঁকে তুমি ফেরি করো, কাজকর্ম করো, ব্যবসা বাণিজ্য করো, যা কিছু করো না কেন, আমি আল্লাহ পাক আমাকে একটু করে স্মরণ করো। সুবহানাল্লাহ। যে আপনি সংসারের জন্য কাজকর্ম করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, ফেরি করছেন, যাই করেন না কেন, আল্লাহ পাক বলছেন বান্দা তুমি ওই কাজ কর্ম যে সময়টুকু পাচ্ছ করছো, কিন্তু ওই সময়টাতে যদি আমি আল্লাহ আমার জিকির আজকার আমার গুণগান যদি করতে পারো, আমি আল্লাহ আমাকে যদি স্মরণ করো, ওই সময়গুলো বৃথা যাবে না, ওই সময়গুলো ফাঁকা হবে না, ওই সময়গুলো আমি আল্লাহ পাক আমার ইবাদতে পরিণত করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক আমার ইবাদতে শামিল করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই জানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে শুধু আমাদের জীবন জিন্দেগির জন্য, এমনি করে পাঠান নাই, তিনার ইবাদত বন্দেগী করতে
করতে হবে, তাহলে আমাদের জীবনটা বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে কোরআন পাকে জানিয়েছেন, ফামান তাকিয়া হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাকে বান্দা, আল্লাহ পাকে বান্দে শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক আমার কোরআনের আদেশ অনুসারে, আমার কোরআনের আইন অনুসারে যারা চলবে, দুনিয়ার বুকে যারা চলবে, আমি আল্লাহ পাক তাদেরকে জানিয়ে দিলাম, ওই বান্দা বান্দি গুলো দুনিয়ার বুকে তাদেরকে এমনি করে কেউ টিক্কা দিতে পারবে না। দোনো শুনি আল্লাহুম্মা সাল্লি